হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা ত্রিপুরা জিকে থেকে টপ 25 কোয়েকশন দেখে নেব, যেগুলি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা ত্রিপুরা জিকে টপ 25 কোয়েকশন দেখে নেব। প্রশ্ন 1, ত্রিপুরা রাজ্যের পূর্বের নাম কি? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের পূর্বের নাম হচ্ছে কিরাত দেশ। এরপরের প্রশ্ন নাম্বার 2, ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয়? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা 15ই অক্টোবর 1949 সালে ভারতের সাথে যুক্ত হয়। এরপরের প্রশ্ন নাম্বার 3, ত্রিপুরা কবে সি ক্যাটাগরি রাজ্য হিসেবে মর্যাদা পায়? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা 26 জানুয়ারি 1950 সালে সি ক্যাটাগরি রাজ্য হিসেবে মর্যাদা পায়। এরপরের প্রশ্ন নম্বর 4, ত্রিপুরাকে কবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরাকে 1 নভেম্বর 1956 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপরের প্রশ্ন নম্বর 5, ত্রিপুরা কবে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায়? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা 21 জানুয়ারি 1972 সালে পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পায়। এরপরের প্রশ্ন নাম্বার 6, ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম আগরতলা। এরপরের প্রশ্ন নাম্বার 7, ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের মোট আয়তন 10,491.69 বর্গ কিলোমিটার। এরপরের প্রশ্ন নাম্বার 8, ত্রিপুরা ভারতের কোন প্রান্তে অবস্থিত? এর উত্তর হবে ত্রিপুরা ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত। এরপরের প্রশ্ন নম্বর 9, ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? এর উত্তর হবে ত্রিপুরার পূর্ব দিকে মিজোরাম রাজ্য অবস্থিত। এরপরের প্রশ্ন নাম্বার 10, ত্রিপুরার উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? এর উত্তর হবে ত্রিপুরার উত্তর পূর্ব দিকে আসাম রাজ্য অবস্থিত। এরপরের প্রশ্ন নাম্বার 11, বাংলাদেশ ত্রিপুরার কোন দিক ঘিরে রয়েছে? এর উত্তর হবে বাংলাদেশ ত্রিপুরার 3 দিক অর্থাৎ উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিক ঘিরে রয়েছে। এরপরের প্রশ্ন নাম্বার 12, কয়টি জেলা নিয়ে ত্রিপুরা গঠিত? এর উত্তর হবে 8টি জেলা নিয়ে ত্রিপুরা গঠিত। এরপরের প্রশ্ন নম্বর 13, ত্রিপুরা রাজ্যের জেলাগুলির নাম কি কি? উত্তর, ত্রিপুরা রাজ্যের জেলাগুলির নাম হচ্ছে পশ্চিম সিপাহীজলা, খোয়াই, গোমতী, দক্ষিণ দলাই, ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা। এরপরের প্রশ্ন নাম্বার 14, ত্রিপুরা রাজ্যের মোট মহকুমা কয়টি? উত্তর হবে ত্রিপুরা রাজ্যের মোট 23টি মহকুমা রয়েছে। এরপরের প্রশ্ন নাম্বার 15, ত্রিপুরা রাজ্যের মহকুমাগুলির নাম কি কি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের মহকুমাগুলির নাম হচ্ছে সদর আগরতলা, উদয়পুর, অমরপুর, করবুক, মোহনপুর, জিরানিয়া, সাব্রুম, কমলপুর, আমবাসা, বিশালগড়, জম্পুইজলা, সোনামুড়া, খোয়াই, তেলিয়ামুড়া, ধর্মনগর, কাঞ্চনপুর, শান্তির বাজার, গন্দাসরা, লংত্রাই ভ্যালি, কুমারঘাট, বিলোনিয়া, কৈলাসহর এবং পানিসাগর। এরপরের প্রশ্ন নাম্বার 16, ত্রিপুরা রাজ্যের মোট ব্লক কয়টি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের মোট ব্লক 58টি। এরপরের প্রশ্ন নাম্বার 17, ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কয়টি?
এর উত্তর হবে ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 60টি। এরপরের প্রশ্ন নম্বর 18, ত্রিপুরা রাজ্যের লোকসভার আসন সংখ্যা কয়টি? উত্তর হবে ত্রিপুরা রাজ্যের লোকসভার আসন সংখ্যা 2টি। এরপরের প্রশ্ন নম্বর 19, ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার আসন সংখ্যা কয়টি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার আসন সংখ্যা 1টি। এরপরের প্রশ্ন নাম্বার 20, টিটিএডিসি এর মোট আসন সংখ্যা কত? এর উত্তর হবে টিটিএডিসি এর মোট আসন সংখ্যা হচ্ছে 30টি, যার মধ্যে 28টি নির্বাচিত এবং 2টি আসন রাজ্যপাল দ্বারা মনোনীত। এরপরের প্রশ্ন নাম্বার 21, টিটিএডিসি এর মোট আয়তন কত? এর উত্তর হবে টিটিএডিসি এর মোট আয়তন হচ্ছে 60,132.56 বর্গ কিলোমিটার। এরপরের প্রশ্ন নাম্বার 22, টিটিএডিসি এর সদর দপ্তর কোথায়? এর উত্তর হবে টিটিএডিসি এর সদর দপ্তর হচ্ছে খুমুলুং। এরপরের প্রশ্ন নাম্বার 23, ত্রিপুরা রাজ্যের জাতীয় গাছ কোনটি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের জাতীয় গাছ হচ্ছে আগর গাছ। এরপরের প্রশ্ন 24, ত্রিপুরা রাজ্যের প্রথম হাই স্কুল কোনটি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের প্রথম হাই স্কুল হচ্ছে উমাকান্ত একাডেমি। এরপরের প্রশ্ন 25, ত্রিপুরার সবচেয়ে বড় রেল সুড়ঙ্গ কোনটি? এর উত্তর হবে ত্রিপুরার সবচেয়ে বড় রেল সুড়ঙ্গ হচ্ছে লংত্রাই।